হ্যালো। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের যে টিউটোরিয়ালটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের লেভেল 3-তে যে প্রথম যে জবটা থাকে ওই জবটাই আমি আপনাদের করে দেখাবো। তো কিভাবে আমরা জবটা করব তার জন্য প্রথমে আমি একটা ফোল্ডার নিলাম। ফোল্ডারের নাম দিব অবশ্যই আমাদের জবে যে ধরনের ফোল্ডারের নাম থাকবে সেই নামই আমি আমার ফোল্ডারটা করব। দেখেন এইটা আমাদের জব, আমি ওপেন করতেছি দেখাইতেছি। এইটা আমাদের জব। তো জবটা আবার আমি একটু দেখি। এই দেখেন আমাদের জব, এটা হলো পাওয়ার পয়েন্ট মেবি না, অলরাইট এটাই। আচ্ছা এইটা আমার জব। তো দেখেন আমার জবের নাম দেওয়া আছে ক্রিয়েট নিউ, বলছে নিউ ফাইল, বলছে ক্রিয়েট এ নিউ ফোল্ডার ইন এ প্লেস নেম ইটস পার অ্যাসর ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী একটা নাম লিখতে হবে। তো এখন আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করে আমি একটু যাই, এখানে আমি একটা ফোল্ডার নিলাম। দেখুন কীভাবে ফোল্ডার নেব, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউতে গিয়ে এভাবে ফোল্ডারে যাব। দেখেন আবার দেখেন নিউতে যাব, নিতে গিয়ে ফোল্ডারে ক্লিক করব, তাহলে এরকম একটা ফোল্ডার হবে। আমি এই ফোল্ডার দুটো ডিলিট করে দিই। তো এখন এই ফোল্ডারটা একটা নাম দেই, কী নাম দিব বলেন? নাম দিব নিজের নাম। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। আমার নাম দিলাম পলাশ। তো ফোল্ডারের নাম পলাশ দিলাম। দেখেন নিচ্ছে না, কেন নিচ্ছে না বলেন তো? এই যে পলাশ নামটা নেয় কেন নেয়? কারণ এই পলাশ নামে আরও একটা ফোল্ডার আমার এখানে আছে, যার জন্য আমার এখানে ফোল্ডারটা নেয়। যেমন এখানে পলাশ নামে একটা ফোল্ডার ছিল। তো আমি এটার একটা নাম দিব। কি নাম দিব? নাম দিব অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট নাম দিলাম, আপনাদের নাম দিবেন, সমস্যা। অ্যাসেট দেওয়ার পর এরপর আমি একটা ফাইল নিব। দেখেন এই ফোল্ডারের ভিতর, কোন ফোল্ডারের ভিতরে? এই যে আমি একটা ফোল্ডার করছি, অ্যাসেট নামে একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নিব। নিউতে গিয়ে ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই ফাইলটার নাম দিতে বলছি কি আমাকে? দেখেন এখানে আমার কোশ্চেন, এইটা হলো আমার কোশ্চেন। ধরেন এখানে নাম দিতে বলছে জব 3 ইয়োর নেম। তাহলে আমি এটার নাম দিব কি? জব 3 ইয়োর নেম। ইয়োর নেম বলতে আমার নেম, ধরেন পলাশ। পলাশ, আচ্ছা যাই হোক। তো আপনারা কি করবেন? জব 3 দিয়ে আপনাদের নাম দিবেন, যে নাম দিতে বলবে। এই কন্ডিশন অবশ্যই মনে রাখবেন, এই কন্ডিশনে যে নাম দিতে বলবে আপনারা জবের নাম ঠিক সেটা দিবেন। তো আমি দেখেন এখানে জব 3 এবং ইওর নেম দিলাম, এরপর আমি ডাবল ক্লিক করলাম। এখন দেখেন আমার ফাইল কিন্তু ওপেন হয়ে গেল। এই আমার জবের নাম কি? জব 3, এই যে দেখা যাচ্ছে, দেখেন জব 3 পলাশ। ওকে ডান। এরপরে দেখেন আমাদের এখানে আছে কি বলছে, এখানে সেট পেজ সাইজ। তাহলে পেজ সাইজ কি দিতে বলছে? A4। তাহলে আমি আমার এখানে যাব, দেখেন লেআউট থেকে, পেজ লেআউট থেকে সাইজটা কত হবে? সাইজটা হবে A4। সাইজটা কি হবে? A4। সাইজটা A4 হইল। এরপরে ওরিয়েন্টেশন পোর্ট্রেট। ওরিয়েন্টেশন আমি কি দিব? ওরিয়েন্টেশন দিব পোর্ট্রেট। তো পোর্ট্রেট করার জন্য ওরিয়েন্টেশন আমার হবে পোর্ট্রেট। তো দেখেন পোর্ট্রেট করা আছে, পোর্ট্রেট আছে না? দেখেন ওরিয়েন্টেশন পোর্ট্রেট করা আছে। তাহলে আমার কন্ডিশনটা কি কমপ্লিট হয়েছে? ওকে। এরপরে দেখেন আমি যেটা করব, এরপরে কি বলছে? পারফর্ম স্পেল চেকার, এইটা ইউজ করতে বলছে, পারফর্ম স্পেল চেকার। তো আমরা পারফর্ম স্পেল চেকার কোথা থেকে ইউজ করব? তো পারফর্ম স্পেল চেকার ইউজ করার জন্য আমার করতে হবে, যে কাজটা করতে হবে, দেখেন পারফর্ম স্পেল চেকার। তো এখন পারফর্ম স্পেল চেকার করার জন্য আমি যাব কোথায়? দেখেন এখান থেকে ভিউতে যাব, সরি ভিউ না, রিভিউতে যাব। রিভিউতে যাই, দেখেন স্মল স্পেলিং গ্রামার। স্পেলিং গ্রামারে আমি যদি এখানে
হিট করি অথবা ক্লিক করি তাহলে দেখেন আসছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। ওকে, এই যে কাজটা করলাম, এখানে ক্লিক করলাম, মেসেজটা আসছে, এটি হচ্ছে পারফর্ম স্পেল চেকার। অথবা আমরা কিবোর্ড থেকে ফাংশন কি F7 প্রেস করব, তাহলেও একই কাজ হবে। দেখেন আমি কিন্তু এবার আমার এখানে এই বাটনে আমি ক্লিক করি না, দেখেন আমি কিন্তু আমার কিবোর্ড থেকে F7 প্রেস করছি, সেম মেসেজটা দিস। তাহলে আমার কিন্তু দেখেন এই কাজটা হয়ে গেছে, পারফর্ম স্পেল চেকার, এই কাজটা হয়ে গেল। এরপরে দেখেন আমার অবশ্যই জবগুলো অবশ্যই এভাবে কন্ডিশন ধরে ধরে করতে হবে। তারপর কি দেওয়া আছে দেখেন, এখানে আরো কিছু ইনস্ট্রাকশন বাকি আছে। কি আছে দেখেন, ফার্স্ট পেজ পোর্ট্রেট হবে, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ হবে, মার্জিন কত হবে 1, বটমে এত 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 হবে। তাহলে আমি দেই, তাহলে টপ এবং বটম, টপ এবং লেফট, হ্যাঁ টপ এবং লেফট 1.5, টপ লেফট 1.5, 1.5 অন 1.5, 8 0.5। তো আমরা খেয়াল করেন, আমরা আমাদের ওয়ার্কে যাই, যাওয়ার পরে আগে তো আমরা এখান থেকে পেজ সাইজ দিয়েছিলাম পেজ লেআউট থেকে, তাই না, পোর্ট্রেট। এখন আমরা দিব কি মার্জিন। তো মার্জিন দেওয়ার জন্য আমরা যাব কোথায়, কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন টপে আমার বলছে অন আর লেফটে বলছে 1.5, আর বটমে বলছে কত আমার বলেন তো 0.8, আর রাইটে বলছে কত 0.5। দেখেন এখানে কিন্তু দেখেন খেয়াল করেন, আমার যত বলবে, যদি বলতো 2 আমি 2 দিতাম টপে, তো আমার এখানে কত বলছে, আমার এখানে বলছে মার্জিন টপে 1, বটমে 0.8, লেফটে 1.5, রাইটে 0.5। তো রাইটে কত দিছি